আচ্ছা, অন করছি। এখন যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে পিআইএন ফটোডায়োড, ঠিক আছে? গতদিন মানে আগের দিনগুলোতে ফটোডায়োড শুধু পড়াইছিলাম। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পিআইএন ফটোডায়োড, ঠিক আছে? তো এখন যেটা করব আমি প্রথমে প্রথমে বেসিকটা আমি বলছিলাম সেদিনকে, আর একবার বেসিকটা পড়বো আর কয়েকটা ফিচার বলবো, সেই ফিচারগুলো লিখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আগে আমি এটা বলি, মানে এটা মানে ইন্ট্রোডাকশনটা দিই। তো PN ফটোডায়োডটা হচ্ছে একটা ডিভাইস দ্যাট কনজিউমস লাইট এনার্জি টু জেনারেট ইলেকট্রিক কারেন্ট। এটা তো আমরা জানি যে এটা কি করে, লাইটের এনার্জিটাকে কনজিউম করে বা নেয়, তারপর এটা থেকে কি উৎপন্ন করে, ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন করে, ঠিক আছে? এটাকে অনেক সময় কি বলা হয়, ফটো ডিটেক্টর বলে, ফটো সেন্সর বলে, অথবা লাইট ডিটেক্টরও বলে, ঠিক আছে? আচ্ছা, এই পিআইএন ফটোডায়োডের মতনই রিভার্স বায়াস কন্ডিশনে কাজ করে, ঠিক আছে? এটাকে ডিজাইনই করা হয়েছে যাতে করে এটা রিভার্স বায়াসে কাজ করে। তারপরে এখানে কি বলছে, পিআইএন ফটোডায়োড ইজ ভেরি সেন্সিটিভ টু লাইট, so when light or photons falls on the photodiode it easily converts light into electric current। বলছে এটা লাইটের প্রতি খুব বেশি সেন্সিটিভ, ঠিক আছে? ফটোডায়োডটাও সেন্সিটিভ, বাট পিআইএন এর ক্ষেত্রে ইন্ট্রিনসিক লেয়ার নামে যে একটা এক্সট্রা লেয়ার আছে সেটার জন্য এটা আরো বেশি সেন্সিটিভ, ঠিক আছে? এটা কি করে, লাইট পড়লে সেটাকে সহজে কিসে কনভার্ট করতে পারে, কারেন্টে। বলছে সোলার সেল ইজ নোন অ্যাজ লার্জ এরিয়া ফটোডায়োড বিকজ ইট কনভার্টস সোলার এনার্জি or লাইট এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। হাউএভার সোলার সেল ওয়ার্কস অনলি অ্যাট ব্রাইট লাইট। মানে এটা কি করছে, সোলার সেলটা হচ্ছে এক ধরনের ফটোডায়োড, ঠিক আছে? এটা হচ্ছে লার্জ এরিয়া ফটোডায়োড কেন বলছে, কারণ এখানে হচ্ছে অনেক বেশি জায়গাতে লাইট পড়তে পারে, মানে লাইট যা আমাদের আপতিত হবে সে জায়গাটা অনেক বড়, ঠিক আছে? এর ফলে সেটা কি করে, সোলার এনার্জিকে অথবা লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে? এখন বলছে হাউএভার এই সোলার সেলটা হচ্ছে শুধুমাত্র কি, এটা অ্যাড করছে যখন লাইট উজ্জ্বল থাকে, ঠিক আছে? নিভু নিভু আলো না, মানে সন্ধ্যার দিকে আলো না, যখন সানের লাইটটা খুব উজ্জ্বল থাকে, ঠিক আছে, ব্রাইটনেসটা অনেক বেশি থাকে, তখন কাজ করে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন এটাকে পড়াই দিই, তারপরে একটা ফিচার বলবো। আচ্ছা, PIN fluoride. The symbol of PIN fluoride is similar to the normal PN junction diode, except that it contains arrows striking the diode. The arrows striking the diode represents light or photon. এখানে একটা অ্যারো দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে যে লাইটটা আসে আপতিত হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানোড, বড় প্রান্তটা মোটা প্রান্তটা, এটা হচ্ছে ছোট প্রান্তটা ক্যাথোড, ঠিক আছে? এর মাঝখানে একটা লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক লেয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে পিআইএন আর পিএন এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, ঠিক আছে? এবার এটা পড়ার আগে আমি জাস্ট একটু কয়েকটা আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? ফিচার লিখেও দিতে পারি, এজন্য এখান থেকে একটু বের হয়ে আমি একটা স্লাইড ওপেন করছি, 1 মিনিট। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, নিচে যাচ্ছি, নিচে যাই আমি একটু লিখে দিচ্ছি। কম্পিয়ান ফরওয়ার্ডের কিছু লিখছিলামই, মানে হচ্ছে কি বলে, ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স, এটা পড়াছিলাম না কতদিন? এই পর্যন্তই মনে পড়ানো হয়েছিল, তাই না? এই ফিচারের সাথে আমি কিছু অ্যাড করে দিই, বা আমি একটু মানে আবার করে দিই, কি বলবো, রিভিউ করে দিই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন না এটা? আমি জাস্ট এটার সাথে জি কিছু ম্যাম। পয়েন্ট যোগ করে দিব, ঠিক আছে? তো প্রথম পয়েন্টটা হচ্ছে এরকম, যে আমাদের হচ্ছে একটা ইন্ট্রিনসিক লেয়ার ইউজ করা হয়, ঠিক আছে? এটা প্রথম পয়েন্টে দেখেন, দ্য ক্যাপাসিট্যান্স অফ পিআইএন ডায়োড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বায়াস লেভেল অ্যাজ দ্য নেট চার্জ ইজ সেইড টু বি ভেরি লেস ইন দ্য ইন্ট্রিনসিক লেয়ার। এখানে আমরা আগে এটুকু লিখি, সি জানি আমরা কি, সি সমান সমান কি লিখতে পারি আমরা এখানে, সি সমান সমান ক্যাপাসিট্যান্স সি ইজ ইকাল টু কি লেখা যায়, ইজ ইকাল টু, লিখছি, এপসাইলন নট এপসাইলন আর এ ভাগ ডি, ঠিক আছে? তো আমরা যেহেতু ইন্ট্রিনসিক লেয়ার ইউজ করছি, ইন্ট্রিনসিক লেয়ারটা থাকবে পি আর এন এর মাঝখানে, ঠিক আছে? আর ইন্ট্রিনসিক লেয়ারটা রেজিস্টিভিটি অনেক বেশি হাই থাকবে, কারণ এখানে ইম্পিউরিটি একদম কম মিশানো হবে।
অথচ পি আর এনটাকে অনেক বেশি ডোপিং করার জন্য এদের রেজিস্টিভিটিটা অনেক বেশি কম থাকবে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বলতেছি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ইন্ট্রিনসিক লেয়ার ইউজ করার জন্য আমাদের ডিপ্লেশন রিজনের উইথটা অনেক বেশি থাকে পিআইএন এ, এই জন্য উইথ বেশি থাকে বলে ক্যাপাসিটেন্সটা লো থাকে, ঠিক আছে? আরেকভাবে বলতে পারেন আপনারা যে আমাদের পিআইএন ডায়োডটা ক্যাপাসিটেন্স হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমি এখানে সবগুলো পয়েন্ট এর সাথে অ্যাড করে কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, দেখি কয়টা লিখতে পারি। ওটা কি এপসাইলন নট আর সাথে এপসাইলন এপসাইলন আর, এপসাইলন আর নটটা হচ্ছে শূন্য মাধ্যমের, আরটা হচ্ছে মিডিয়ামের, এটা হচ্ছে এরিয়া, আর ডিটা হচ্ছে উইডথ, ঠিক আছে? তো ম্যাম এখানে বেশি জায়গা, হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে যে ফটোডায়োড বা যে পিন ডায়োড যেটা বললেন ম্যাম, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স হিসেবে কোন বায়াসের সময় কাজ করবে? রিভার্স বায়াসের সময় কাজ করবে, ঠিক আছে? ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করবে রিভার্স বায়াসে, যেটা এটার মেন ওয়ার্কিং মোড। আর ফরওয়ার্ড বায়াসে যখন কাজ করবে তখন রেজিস্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা আমি বলবো ওয়ার্কিং প্রিন্সিপালে, আরো ব্যাখ্যা দিব এটার, জাস্ট যেখানে লেখা আছে তো ক্যাপাসিটেন্সের ব্যাপারটা, তাই একটু লিখে দিলাম, ঠিক আছে? বুঝছেন? জি ম্যাম। ওকে, আমি একটু নিচে যাচ্ছি কারণ এখানে জায়গা নেই, একটু ওই ফিচারগুলো লিখবো তো, এখানে কয়েকটা আছে, আরো কয়েকটা ফিচার লিখে দিব। আমি একটু নিচে জায়গা যেখানে আছে সেখানে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে মোটামুটি, আমি এখান থেকে লিখি, আপনারাও লিখে নিতে পারেন অথবা ছবি তুলে রাখতে পারেন, ঠিক আছে? এটা আমি লিখবো। 1 নম্বরটা হচ্ছে ইট গিভস পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট। ম্যাম এটার কোশ্চেনটা কি? এটা হচ্ছে ফিচার অথবা বেসিক্স অফ পিআইএন পাওয়ার ডায়োড। আচ্ছা, ওই যে উপরে 4টা ফিচার দেখাইছিলাম কতদিন, ওটার সাথে অ্যাড হবে, বা ওই 4টা যদি মনে রাখতে না পারেন এগুলো দিতেই হবে, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি এটা লেখার পরে। কম্পেয়ার্ড টু ডায়োড। আচ্ছা, এটা এটা গেল 1 নম্বর, যে কি করে এটা, এটা হচ্ছে পিএন ফরওয়ার্ড ডায়োডের তুলনায় ভালো পারফরমেন্স দেয়, কার জন্য? ইন্ট্রিনসিক লেয়ারের জন্য। এটা কিন্তু শুধুমাত্র একটা ইন্ট্রিনসিক লেয়ারটাই অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে PIN forward diode has larger diffusion region in reverse bias because small, acha, because of intrinsic which is not highly topped, ঠিক আছে? এটা গেল 2 নম্বর। দাঁড়ান 1 মিনিট, হাইলি হবে এখানে, ভুল লিখছি। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে লিখতে হবে হচ্ছে যে পি আর এন লেয়ারটার হচ্ছে রেজিস্টিভিটিটা কম থাকে, ঠিক আছে? বাট আই লেয়ারের রেজিস্টিভিটিটা বেশি থাকে। পিএন এর রেজিস্টিভিটিটা কম থাকে কেন? কারণ আমাদের এই রেজিস্টিভিটিটা কম থাকে কারণ এটার মেন কারণ হচ্ছে ডোপিংটা বেশি থাকে পি আর এন এ, ঠিক আছে? ডোপিং মানে ইমপিউরিটি বেশি মিশানো হয়, এই জন্য পি আর এন এর রেজিস্টিভিটিটা কম থাকে, কিন্তু আই এর ক্ষেত্রে আমাদের ডোপটা কম মানে বেশি হাইলি করা হয় না, ঠিক আছে? ইন্ট্রিনসিক লেয়ারটা আসলে মানে পিওর থাকে, এত বেশি ডোপিং করা হয় না, ঠিক আছে? না করা হয় না বললেই চলে। তো এদের রেজিস্টিভিটিটা বেশি হবে, বা সেটা লিখবো পি প্লাস
আমি বানানটা ভুল লিখছি, অ্যারাউন্ড এ আর হবে অ্যারাউন্ড লেস দেন 1 ওহম। আর ইন্ট্রিনসিক লেয়ারের ক্ষেত্রে কত হবে? ইন্ট্রিনসিক লেয়ার has higher resistivity. রেজিস্টিভিটি এখানে কি বানান ভুল লিখছি? রেজিস্টিভিটি, আচ্ছা দেখি, ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানে তাহলে ভ্যালুটা লিখে দিই। এটা হচ্ছে 10 ওহম, 10 থেকে এভাবে লিখে 10 থেকে 100, ঠিক আছে? 10 এটা ওহম, এটা হচ্ছে কিলো ওহম, ঠিক আছে? এই আর হচ্ছে আরেকটা আছে, 4 নম্বরটা হচ্ছে পিআইএন লেয়ারের হচ্ছে কি থাকে, ডিপ্লেশন এজেন্টটা বেশি থাকে, তো বলছি। আর একটা হচ্ছে এটা ক্যাপাসিট্যান্স হিসেবে কাজ করে রিভার্স ইয়েতে বায়াসে, ঠিক আছে? ইট ওয়ার্কস অ্যাজ ক্যাপাসিট্যান্স ইন রিভার্স বায়াস, তারপরে অ্যাজ রেজিস্টার ইন ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি ম্যাম, এই চারটাই? আর এই চারটাই, আর হচ্ছে ওপরের দুটো আছে ওটা আমি বলে দিচ্ছি 1 মিনিট। আর এই চারটা লিখে নেন আগে, বা হচ্ছে টুকে রাখেন কোনোভাবে। হয়েছে সবার? হয়ে গেলে একটু উপরে দেখাই দেবো এই দুইটার সাথে, চারটার সাথে আর 2-1টা কোনটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে কোশ্চেনটা লিখে দিচ্ছি উপরে, নাহলে সবাই। ওকে, লিখে দিই কোশ্চেনটা, হ্যাঁ? বেসিক্স অর ফিচার্স অফ PIN photodiode, ঠিক আছে? এটা কোশ্চেন লিখে দিলাম ওপরে। তাইলে এটা হইলে এটা 4টা দিলাম, ঠিক আছে? 4টার একবার পড়ে শোনাবো, তার আগে দেখাই দিই এখান থেকে কোনটা। এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে এটা দিতে পারেন, ওপরেরটা ক্যাপাসিটেন্সের ব্যাপারটা যে হচ্ছে বায়াসের ওপরে ই করে না, ঠিক আছে? এটা একটা দিতে পারেন যে ক্যাপাসিটেন্স অফ PIN diode is independent of the bias level as the net charge is said to be very less in the intrinsic layer। মানে বোঝাচ্ছে যে আমাদের যে বায়াসটা দিচ্ছি রিভার্স বায়াসটা, ঠিক আছে? রিভার্স বায়াসটার উপরে আমাদের যখন রিভার্স বায়াসে তো কাজ করে ক্যাপাসিটেন্স হিসেবে, তো এটার জন্য আমাদের এটা চার্জের উপর নির্ভর করে না। কেন? কারণ ওই সময় খুবই কম চার্জ থাকে, মাইনরিটি ক্যারিয়ার। কিন্তু কি হয়, যখন আমাদের লাইট এসে পড়ে আমাদের ইন্টেন্সিক লেয়ারটা উইডটা অনেক বড়, এই জন্য ক্যাপাসিটেন্সটা ছোট, একটু আগে দেখালাম ইকুয়েশন দিয়ে। তো উইডটা বড় থাকার জন্য পুরোটা অংশের উপরে লাইট পড়ে, তো বেশি পরিমাণ লাইট পড়ে যখন, তখন কি হয়, তখন আমাদের টেম্পারেচার রাইজ হয়। টেম্পারেচার রাইজ হওয়ার পরে আমাদের ইলেকট্রনগুলো হোলগুলো ছড়াছড়ি মানে ছোটাছুটি করে, সেপারেট হয়ে যায়, ঠিক আছে? এর ফলে কি হয়, আমাদের একটা কারেন্ট ফ্লো হয়, যেটা অনেক বেশি কারেন্ট, ঠিক আছে? এটাই। তারপর এখানে বলছে যে লো রিভার্স রিকভারি টাইম, এটা দিবেন। আর এগুলা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই দুইটা দিবেন, এই দুইটা, ওকে। আর নিচে যে 4টা দিলাম, এই 4টা দিলেই হবে মোটামুটি, ঠিক আছে? এটা গেল ফিচার, এটা গেল ফিচার, ওকে। এখন হচ্ছে আমি আবার ইয়েতে চলে যাচ্ছি, আমাদের স্লাইডে। দেখতে পান? জি ম্যাম। জি ম্যাম। এই তা নয়, রোল দিচ্ছে কেন? আচ্ছা, মনে হয় চলে গেছে। এরকম করে চলে গেলে হবে না, রোল ডাকার সময় থাকতে হবে। আচ্ছা, PIN ফটোডায়োড, ঠিক আছে?
The construction and working of p-ion forward is almost similar to the normal p-n junction diode. ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে পিআইএন আর পিএন এর কনস্ট্রাকশনটা যদি দেখেন তাহলে দেখা যাবে যে একই রকম, দেখে নাম শুনে বোঝা যাচ্ছে পিআইএন একটা পিএন, মানে জাস্ট দুটো পিএন এর মাঝখানে একটা আই লেয়ার ঢুকাই দিচ্ছি। আইটা কি ইন্ট্রিনসিক। আমরা জানি সেমিকন্ডাক্টর দুই রকম, একটা কি ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক, তাই না? ইন্ট্রিনসিকটা কোনটা, যেটা পিওর, মানে যেখানে কোনো ইম্পিউরিটি মিশানো হয় না। আর এক্সট্রিনসিকটা কোনটা, যেখানে ইন্ট্রিনসিকের সাথে হচ্ছে কিছু পরিমাণ ইম্পিউরিটি মিশানোর জন্য সেটা হচ্ছে কি হয়, মানে ওটা পি অথবা এর হয়, ঠিক আছে? এক্সট্রিনসিকের কথা বলছি। আর ইন্ট্রিনসিকটাতে কোনো ইম্পিউরিটি মিশানো হয় না। যেহেতু ইম্পিউরিটি মিশানো হয় না, তাহলে তার রেজিস্টিভিটিটা অনেক হাই হবে। আমরা একটু আগেই পড়ে আসলাম এটা, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এখন বলছে পিআইএন এর ক্ষেত্রে এটা কি পি টাইপ, ইন্ট্রিনসিক আর এন টাইপ স্ট্রাকচার ইজ মোস্টলি ইউজড ফর কনস্ট্রাক্টিং দ্য ফটোডায়োড ইনস্টিড অফ পিএন, মানে শুধু পিএন এর পরিবর্তে পিআইএন আর মাঝখানে একটা ইন্ট্রিনসিক লেয়ার ইউজ হয়। তারপরে বিকজ পিআইএন স্ট্রাকচার প্রোভাইড ফাস্ট রেসপন্স টাইম। ফাস্ট রেসপন্স টাইম মানে কি, আমি এই যে বললাম যে বেশি বড় জায়গা থাকবে আয়ের জন্য। এখন আয়ের জন্য কেমন করে বেশি বড় জায়গা থাকবে, ওয়ার্কিং প্রিন্সিপালে যে বুঝাই দিচ্ছি। শুধু এটুকু মনে করেন যে পিএন এর মাঝখানে ডিপ্লেশন রিজন তৈরি হয়, পিআইএন এর মাঝখানেও ডিপ্লেশন রিজন তৈরি হবে, ঠিক আছে? যে ডিপ্লেশন রিজনটা আই কে কভার করবে, যেহেতু এটার হাই রেজিস্টিভিটি আছে, ঠিক আছে? তো এটার কভার যদি করে তাহলে কি হবে, যখন লাইট এসে পড়বে তখন সঙ্গে সঙ্গে ওটা আমাদের হচ্ছে যে হাই রেজিস্টিভিটি থাকে বা ইলেকট্রনগুলো আবদ্ধ হয়ে যায় সেটাকে ছুড়ায় দেয়। ছুড়ায় দেওয়ার ফলে টেম্পারেচার রাইজ হয় যেহেতু, সেহেতু ইলেকট্রনের হোলগুলো একে অন্যকে ছাড়া ছোটাছুটি করতে থাকে, ঠিক আছে? এর ফলে কারেন্ট ফ্লো হয়। তো এটার জন্য বলছে রেসপন্স টাইমটা অনেক ফাস্ট। যখনই ইনপুট দিব, মানে ইনপুট মানে কি লাইট, আউটপুটটা খুব তাড়াতাড়ি পাবো, মানে আউটপুটটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? তারপরে এখানে বলছে পিআইএন ফটোডায়োডস আর মোস্টলি ইউজড ইন হাই স্পিড অ্যাপ্লিকেশনস। এটা হচ্ছে সাধারণত যেখানে খুব স্পিডি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেগুলো জায়গাতে ইউজ হয়। কেন স্পিডের জন্য লাগে এটা, ওই যে বললাম কারেন্ট লাইট দিবে সঙ্গে সঙ্গে কারেন্ট পাবে, মানে খুব কম ডিফারেন্স আর কি, ঠিক আছে? স্পিডটা অনেক হাই হবে এদের, সেগুলো ক্ষেত্রে এটা ইউজ হবে, ঠিক আছে? এখন বলছে পিএন জাংশনের ক্ষেত্রে শুধু আমরা ভোল্টেজ বাইরে থেকে ইউজ করি এই ইলেকট্রিক কারেন্টটা জেনারেট করার জন্য, কিন্তু পিআইএন এর ক্ষেত্রে ভোল্টেজও দিতে হবে রিভার্স বায়াসে, আর কি দিতে হবে, লাইটও দিতে হবে উপর থেকে, যাতে করে এরা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন করে। এটা হচ্ছে পিএন আর পিআইএন এর মধ্যে পার্থক্য। গতদিন এটা মনে হয় মুরাদকে জিজ্ঞাসা করছিলাম, ঠিক আছে? মানে এই পর্যন্ত পড়া হয়ে গেছিল। তারপরে কনস্ট্রাকশন। এখন দেখেন এখানে বলছে a PN junction photodiode is made of two layers, namely p-type and n-type semiconductor, whereas PIN মানে জাস্ট বলছে যে PI আর N টা মিলে তৈরি, ঠিক আছে? In PIN photodiode an additional layer called intrinsic semiconductor is placed between the P and N-type semiconductor to increase the minority carrier current. মানে এই মাঝখানে যে লেয়ারটা ইউজ হচ্ছে I, ঠিক আছে? এটা কেন ইউজ হচ্ছে, যাতে করে আমরা মাইনরিটি ক্যারিয়ার কারেন্টটাকে বাড়াতে পারি। মাইনরিটি ক্যারিয়ার কেন বলছে, কারণ আমরা কিন্তু রিভার্স বায়াস দিচ্ছি। রিভার্স বায়াস যখন দিব তখন মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু একটু পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? সেই কারেন্টটাকে যাতে বাড়াতে পারি কার মাধ্যমে, লাইট ফেলানোর মাধ্যমে, ঠিক আছে? এই জন্য আমরা আইটাকে ইউজ করছি। এই তারপরে এখন যাচ্ছি ও আরো কনস্ট্রাকশনের কিছু অংশ আছে, তারপরে ওয়ার্কিং এ যাবো। তো কনস্ট্রাকশনে কি বলছে, পিএন আর হচ্ছে আই এর পরিচয় দিছে, ঠিক আছে? তো আপনারাই বলেন পি টাইপ সেমিকন্ডাক্টর কেমন করে পাবো? পিওর এর সাথে কি মিশাতে হবে, ট্রাইভ্যালেন্ট না পেন্টাভ্যালেন্ট? জি ম্যাম ম্যাম। ট্রাইভ্যালেন্ট। কেন এর সাথে ট্রাইভ্যালেন্ট? ট্রাইভ্যালেন্ট মিশাইলে একটা ফাঁকা স্থান থাকে, মানে ইলেকট্রনের আসক্তি তৈরি হয়, হোল তৈরি হয় ম্যাম। আচ্ছা, মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকে, তাই বলেন? ইলেকট্রনের সংকট থাকে একটা। সংকট থাকে, রাইট। আর এই টাইপের ক্ষেত্রে কত কত ভ্যালেন্ট ইউজ করতে হবে? 5। পেন্টাভ্যালেন্ট, তাই তো? কেন? এমন যে একটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন থাকে না, বলেন একটা ইলেকট্রন এক্সট্রা থাকে চারটা হাত পূরণ করার পরে, তাই না? জি। তো কথাটা হচ্ছে ইন্ট্রিনসিক মানে কি, ইন্ট্রিনসিক মানে যে পিওরের সাথে আপনারা মিশাচ্ছেন পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, সেটা মানে তাহলে ম্যাম ইন্ট্রিনসিকটা পুরো পিওর। হ্যাঁ, পি তে একটা ঘাটতি থাকে আর এন এ একটা এক্সট্রা থাকে। এনে একটা এক্সট্রা থাকে, হ্যাঁ। আচ্ছা। এই জন্যই তো পিএ বলা হয় যে মেজরিটি ক্যারিয়ারটা কি হোল,
কারণ ইলেকট্রন কম থাকে, ঠিক আছে। আর এন এর ক্ষেত্রে কি ইলেকট্রনটা বেশি থাকে, হোল কম থাকে। এগুলাই বেসিক জিনিস এখানে বলা হয়েছে, তাও একটু বলে শোনাই, আর কারো সমস্যা থাকলে একটু বুঝাই দিই। বলছে ইফ ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটিস, ট্রাইভ্যালেন্ট কিন্তু 3টা হাত আছে, আর অ্যাডেড টু দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, তাহলে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যাবে, ঠিক আছে। ইন পি টাইপ সেমিকন্ডাক্টর the number of free electrons is lesser than the number of holes, মানে আমরা জানি মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। therefore holes are the majority charge carriers and free electrons are the minority charge carriers, ঠিক আছে। তারপরে বলছে ইন পি টাইপ সেমিকন্ডাক্টর হোলস ক্যারি মোস্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, মানে পি টাইপের ক্ষেত্রে যেহেতু চার্জ ক্যারিয়ার হোল, তাহলে হোলই তো কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ক্যারি করবে, ঠিক আছে। এন টাইপের ক্ষেত্রে কি বলছে, এন টাইপের ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি মিশাবো কার সাথে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে, মানে পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি মিশাচ্ছি, পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। পেন্টাভ্যালেন্ট মানে যার 5 হাত আছে, ঠিক আছে। বলছে ইন এন টাইপ সেমিকন্ডাক্টরস the number of free electrons in the conduction band is greater than the number of holes in the valence band, মানে আমাদের কন্ডাকশন ব্যান্ডে আমরা কি বলছিলাম, কন্ডাকশন ব্যান্ডে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি কন্ডাক্টিভিটি প্রকাশ করবে, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডের তুলনায়। তো এখানে কি বলছে, এন টাইপের ক্ষেত্রে সোজা কথা এদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর হোলটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, এটাই বলা হয়েছে। আর ফ্রি ইলেকট্রনের জন্য কারেন্ট, এটার জন্য মানে ফ্রি ইলেকট্রনের জন্য এর মধ্যে কারেন্ট ফ্লো হয়, এটাই বুঝেছে, ওকে। তারপর আরেকটা পোর্শন আছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা আমি আগেই বলছি পিওর, ঠিক আছে। বলছে এখানে দেখেন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস আর দ্য পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টরস, ঠিক আছে। ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড, দুটাতে সমান সমান থাকে, তাহলে কিন্তু কোনোটাতে কম বেশি হচ্ছে না, মানে পিওর, ঠিক আছে, ইমপিউরিটি মেশায়নি। Therefore, intrinsic semiconductor has no charge carriers to conduct electric current. বুঝতে তো পারছেন কোনো চার্জ ক্যারিয়ার নাই যাতে করে আমরা কারেন্টটা ফ্লো করাতে পারবো, ঠিক আছে। However, at room temperature, a small number of charge carriers are generated. This small number of charge carriers will carry electric current. এখন বলছে রুম টেম্পারেচার, নর্মাল যে টেম্পারেচার সেটাতে খুব বেশি ক্যারি করে না, অল্প পরিমাণ কিছু চার্জ ক্যারিয়ার থাকে যেটা কারেন্ট ক্যারি করে আর কি। কিন্তু যদি আমি লাইট বেশি দিই, লাইট বেশি ফেলাই, তাহলে কিন্তু আমাদের এই টেম্পারেচার বাড়বে, এর ফলে ওর ভিতরে যে অল্প পরিমাণ চার্জ ক্যারিয়ার গুলো আছে সেটা মানে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে, ছোটাছুটি করবে, এর ফলে কি হবে, পি আর এন এর সাথে কম্বাইন করবে, এর ফলে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, এই। তারপর এখন আমরা যাচ্ছি ওয়ার্কিং এ, ওয়ার্কিং এ যাচ্ছি, কিন্তু ওয়ার্কিং এ যাওয়ার আগে একটা ছবি দেখায় আসি। এখানে এই ওয়ার্কিংটা পড়ার আগে দেখেন এই ছবিটা একটু জাস্ট দেখে নেন, দেখার পরে তাহলে বোঝানো সুবিধা হবে, ঠিক আছে। এখানে বলা আছে পিআইএন ফোর্ডার, এটা ঠিক আছে, এটা রিভার্স বায়াস কন্ডিশনে দেওয়া আছে, যেটা আমি বললাম। আমরা কিন্তু এটা জিরো বায়াস ফরওয়ার্ড বায়াস কোনোটাই পড়বো না, কারণ আমাদের মেন কাজটা হচ্ছে রিভার্স বায়াসে পড়া। দেখেন রিভার্স বায়াস বলতে পি টাইপের সাথে সোর্সের নেগেটিভ, এন টাইপের সাথে সোর্সের পজিটিভ লাগাচ্ছে, ঠিক আছে। আর মাঝখানে এই দেখেন এই অংশটুকু ডট 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 দেওয়া আছে না, কি বলবো, গোলাপি কালার দেখতে পাচ্ছেন, কারণ আমি একটু বড় করি, জি ওরা ম্যাম। দেখা যায় এবার, জি ম্যাম, গোলাপি বল বল। গোলাপি বল বল না ডট ডট, বোকা। আমি কই ডট, ওই তো মানে ছোট বল। ছোট বল বলে, ছোট বড় না, এটা হচ্ছে ডট ডট, ঠিক আছে। আপনারা আবার অন্য গোলাপি লাইন দেখেন না, অন্য গোলাপি তো লাইনই নাই, বাকিগুলো তো কমলা ও সবুজ ম্যাম আছে। সরি, আমি ওই কমলাটাই আর কি। এটা হচ্ছে কালার ব্লাইন্ডের ব্যাপার কিন্তু, শুভ্র দেখেন, ম্যাম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, না সমস্যা ম্যাম নেই, এখন তো গোলাপিটা দেখতেছি। তাহলে ঠিক আছে, চোখ ঠিক আছে তাইলে এখন পর্যন্ত, ঠিক আছে। এখন দেখেন ইনসিডেন্ট ফোটন, ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি পি টাইপ দেখেন এন টাইপ আছে, ঠিক আছে, এটার মেজরিটি মাইনরিটির কথা বলার দরকার নেই আপনাদেরকে। তো এখন দেখেন আমাদের যে পি টাইপ আছে, ঠিক আছে, পি টাইপের ক্ষেত্রে আমাদের মেন অংশ কি, মেন হচ্ছে কি, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কি, হোল না ইলেকট্রন, ম্যাম হোল। হোলটাকে ম্যাম। এখানে প্রকাশ করছে কি দিয়ে, দেখেন অ্যাশ কালার দিয়ে, তাই না, অ্যাশ কালার দিয়ে জি তো। ম্যাম।
অ্যাশ কালারটা দেখেন আমরা কি হচ্ছে যে সোর্সের যে নেগেটিভ তার দিকে আকৃষ্ট হচ্ছে। আর আমাদের এন টাইপের যেটা দেখতে তো পাচ্ছেন কমলা কালার, শুভ কমলা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, জি ম্যাম, এটা দেখতেছি হচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সোর্সের পজিটিভের দিকে ইয়ে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে, মানে পজিটিভের দিকে আকৃষ্ট হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা আর এটা সম্পর্কে বললাম। এখন দেখেন মাঝখানে যে লেয়ারটা ডিপ্লেশন অথবা ইন্ট্রিনসিক লেয়ার। তো আমি একটা এখান থেকে একটা ছবি আঁকতে হবে। এখন দেখেন এই যে এখানে যে গোলাপি লাইনটার কথা বললাম আমি, ঠিক আছে। এখন এটাকে আমি একটু শার্প করি, তাহলে বোঝা যাবে। কি কালার দিব বলেন তো, তাহলে বোঝা যাবে। ম্যাম রেড দিয়ে দেন, না রেড আছে নিচে, সরি। তাহলে আপনার ফেভারিট কালার দিয়ে দেন ম্যাম। আচ্ছা, এই যে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এটা কি হচ্ছে, যখন আমি রিভার্স বায়াস দিই আমরা জানি কি হয়, একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়, তাই না, একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়। এখন কথাটা হচ্ছে যদি আমি রিভার্স বায়াসের পরিমাণ কম রাখি তাহলে ডিপ্লেশন রিজনটা স্মল হবে, যেটা আমি এখানে আঁকছি, ঠিক আছে। এটা কোথায় তৈরি হবে রিভার্স বায়াসটা, আমাদের কিন্তু পি টাইপের এদিকে লাগায় না, পি টাইপের এদিকে লাগায় যখন তৈরি হবে সেটা তখন ফরওয়ার্ড বায়াসে হবে। কিন্তু আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে এন টাইপ আর এই যে ইন্ট্রিনসিক লেয়ার আছে তার মাঝখানে ক্রিয়েট হবে। তারপরে কি হবে, তার পরের অংশ আমি বলতেছি। তারপরে যখন আমি রিভার্স বায়াসের পরিমাণ বাড়াবো তখন আস্তে আস্তে কি হবে, জিনিসটা এরকম হবে, দেখেন আস্তে আস্তে বাড়বে কিন্তু, ঠিক আছে, আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে বাড়তে থাকছে। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা এই কালার দিলাম, হ্যাঁ সমস্যা নেই তো নেই, এই যে এই কালার দিলাম, আচ্ছা এই কালার না, এই কালারটা দিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে এটা দেখেন আস্তে আস্তে কিন্তু কভার হচ্ছে, ঠিক আছে, দিয়ে যতই আমি রিভার্স বায়াস বাড়াচ্ছি তত কিন্তু আরো কভার হচ্ছে, আরো কভার হচ্ছে, ঠিক আছে। পুরোটা যে কভার হবে এমন না, রিভার্স বায়াসের উপর নির্ভর করবে। এটাকে বলা হয় ডিপ্লেশন অথবা ইন্ট্রিনসিক রিজন। এর মধ্যে দেখেন একটু সরাই দিই, দেখেন এর মধ্যে কিছু চার্জ ক্যারিয়ার আছে, আমি বলছিলাম অল্প সংখ্যক, ঠিক আছে। এটা কিন্তু তখন আর কি চলাচল করতে পারবে না, তখন ব্লক হয়ে যাচ্ছে, দেখছেন। ব্লক হয়ে যাওয়ার পর এখন কি হবে, এখন যেটা হবে আমাদের, আমরা ইনসিডেন্ট ফোটন দিব, কার উপরে দিব, মনে করে দেখেন আমাদের যখন পিএন ফরওয়ার্ড পড়ছিলাম তখন কিন্তু এই ডিপ্লেশন এই ইন্ট্রিনসিক লেয়ারটা ছিল না, পি আর এন এর মাঝখানে এত বেশি বড় ইন্ট্রিনসিক লেয়ার বা হচ্ছে ডিপ্লেশন রিজনও ছিল না, ছোট ছিল, ফলে কি বলে লাইট এসে পড়ছিল অল্প পরিমাণ জায়গায়, ফলে টেম্পারেচার অল্প বৃদ্ধি হচ্ছিল, কারেন্ট কম পাস হচ্ছিল, ঠিক আছে। বাট এখানে কি হবে, আমার ডিপ্লেশন রিজন যেহেতু বড়, তো এটা পুরাটা দেখেন উইথটা অনেক বড়, এজন্য আমি বলছিলাম সি ইজ ইকাল টু এপসাইলন আর এপসাইলন নট এ বাই ডি। তো এটা যেহেতু এই ডিপ্লেশন রিজনের উইথটা বড়, ডি বড়, তাহলে ক্যাপাসিটেন্স কম, ঠিক আছে, লো ক্যাপাসিটেন্স শো করে। এই জন্য পিএন ফরওয়ার্ডারটা বলা যেতে পারে ক্যাপাসিটর হিসেবে কাজ করে রিভার্স বায়াসে। তো তারপরে কি হবে, তারপরে যে বড় জায়গাটা তৈরি হলো, এটাই হচ্ছে ইন্টেন্সিক লেয়ার ইউজ করার মেন কারণ, এই জন্য এটাকে হাই স্পিডে ইউজ হয়। কেন হাই স্পিডে ইউজ হয়, তারপরে কি হবে, এর উপরে ফোটন আসে পড়বে, ঠিক আছে, ফোটন আসে পড়লে কি হবে, এইটুকু যে অংশটা সেটাও কি হবে, টেম্পারেচার রাইজ হবে, ঠিক আছে, অনেকগুলো ফোটন পড়তে পারছে, দেখছেন জায়গাটা অনেক বড়। তো আগেরটাতে অল্প ফোটন পড়তে পারছিল, এখন এখানে অনেক বেশি ফোটন পড়তে পারবে কারণ জায়গাটা অনেক বড়, ঠিক আছে, উইথ বেশি। তাহলে ফোটন পড়ার ফলে কি হবে, এটা টেম্পারেচার বাড়ে যাবে, টেম্পারেচার বাড়লে কি হবে, ইলেকট্রনগুলো এই যে এখানে আমি ছড়াই দিই, আস্তে আস্তে করে ডিপ্লেশন রিজনটা ভাঙতে থাকবে, ঠিক আছে। ভাঙার পরে কি হবে, এখানকার দেখেন হোলগুলো বের হয়ে এদিকে যাবে, এখানকার ইলেকট্রনগুলো বের হয়ে এদিকে যাবে, ঠিক আছে। এর ফলে একটা কারেন্ট ফ্লো হবে, যেটা আমরা দেখছি আগেই ফটোডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে। ফটোডায়োডের যে কারেন্টটা ফ্লো হবে তার থেকে এটা বেশি হবে, কারণ আমাদের কারেন্টটা বেশি পড়তে, সরি লাইটটা বেশি পড়তে পারছে, রিজনটা বেশি বড়, ইন্টেন্সিক রিজনটা, সেজন্য। এটাই গেল হচ্ছে এদের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এটা একটু পড়ে শোনাবো, ঠিক আছে, কিভাবে এটা বলছে বা আপনারা কিভাবে লিখবেন সেটা, ঠিক আছে। আচ্ছা এটা রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন তো। শিবলি বুঝছেন, শিবলি? ম্যাম হ্যাঁ হ্যাঁ, এটা কয়টা পিনের? এটা কয়টা পিনের মানে তিনটা, PIN। 3 পিনের, তাহলে এই যে সার্কিটে তো শুধুমাত্র বায়াস প্রয়োগের জন্য 2টা পিন, আর একটা পিন কিসের, কোথায়? মানে মানে বাস্তবে। ম্যাম পিন বলতে সে টার্মিনাল বুঝতেছে আর কি। হ্যাঁ টার্মিনাল। ও আচ্ছা আচ্ছা, মাঝখানে একটা টার্মিনাল থাকে, ঠিক কোথায় সে? আছে। কোথায় সে মানে এই যে দেখালাম,
এই টার্মিনালটা মানে কোন জায়গায় লাগানো থাকবে? এই বায়াসের পি আর আশেপাশে? এন এর মাঝখানে, এই যে এটুকুই তো পুরাটা ইন্ট্রিনসিক লেয়ার। জি। ম্যাম বলতেছে যে থার্ড যে টার্মিনাল বলতেছেন হুম। ওইটা কি বায়াসিং এর সাথে লাগানো থাকে? না, মানে বায়াসিং এর সাথে লাগানো থাকে না তো। এটা পি আর এন এর সাথেই বায়াসিং সবসময় লাগানো থাকে, মাঝখানে লেয়ারটার সাথে কোনো বায়াসিং লাগানো থাকে না, ঠিক তাহলে আছে? 2 পিন তো একটা হচ্ছে যে মানে পজিটিভ আর নেগেটিভ মানে বায়াসিং এর ক্ষেত্রে, হ্যাঁ, আর একটা যেটা থাকে সেটা কোন পজিশনে থাকবে এই সার্কিটের পিন এই যে এখানে টার্মিনাল? টার্মিনালটা দেখাচ্ছি বাবা, এই যে এটা মাঝখানে, বললাম তো এটা কোনো সোর্সের সাথে লাগানো থাকে না, বুঝেন নাই? এটা সোর্সের সাথে লাগানো থাকে না, বুঝছেন? হৃদয় কথা বলেন, এটা কি বুঝছেন? না ম্যাম, বুঝতে পারি নাই। মানে প্রশ্নটা আমি বুঝতেছি না, আপনি কি আমার কোশ্চেনটা মানে আমার কথাটা বুঝতে পারতেছেন যে জিনিসটা পি আর এন এর সাথেই সোর্সটা বা বায়াসিংটা করা থাকে, সেটা মাঝখানের ঠিক আছে লেয়ারে ম্যাম, কোনো বায়াসিং করা হয় মানে না। এটা তো বাস্তবে 3 টার্মিনালের না, 3টা পিন। হ্যাঁ, ওই 3টা টার্মিনাল কি কি? ও বুঝতে পারছি আমি। আপনি এটা দেখতে চাচ্ছেন তো, এই যে এখানে এটা হচ্ছে এন প্লাস, এটা হচ্ছে পি প্লাস, আর মাঝখানে হচ্ছে যে এইটুকু যেটা, এই যে এন আর পি এর মাঝখানে, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক লেয়ার। এবার বুঝছেন? একটা জিনিস দেখেন এবার, এই নর্মাল ডায়োডের ক্ষেত্রে কিন্তু মাঝখানে এরকম দাগ দেওয়া থাকে না, এই ডায়োডের ক্ষেত্রে দেখেন মাঝখানে দাগ দেওয়া আছে। আপনারা কি করেন, এটা এখান থেকে লাগান আর এটা মোটা প্রান্ত থেকে লাগান, এখানে কিন্তু মাঝখানে একটা দাগ টানা আছে, মাঝখানে দাগটাই হচ্ছে ইন্ট্রিনসিক লেয়ারের জন্য। এবার বুঝছেন? বুঝছি না। ওকে, কারো কোশ্চিন আছে আর এটা রিলেটেড থাকলে একটু বলেন তাড়াতাড়ি। আমি এখন এটা পড়ে শোনাবো, মানে পড়ে বুঝাই দিব আর একটু, যেটুকু বুঝা বাকি থাকবে। কারো যদি সমস্যা থাকে একটু বলেন আমাকে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছিলাম কাকে যেন, শিবলি, শিবলি বলেন, বুঝছেন আপনি? শিবলি, তারপরে হচ্ছে হাসিবুর, হাসিবুর কি বুঝছেন? তারপরে কিশোর দাস। ম্যাম আমি একটু আগে ঢুকছি তো আমি কিছু বুঝি নাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি আরেকবার বুঝাবো নাকি আপনি রেকর্ডিং দেখে নিবেন? ম্যাম আমি রেকর্ডিং দেখে বুঝে নিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিশোর, জি কিশোর ম্যাম। বলেন, বুঝতে পারছেন? জি ম্যাম। আমাকে জি একটু ম্যাম। বুঝায় বলেন তো কি বুঝলেন। মানে ফোটন ইনসিডেন্ট হয় তখন হচ্ছে ইলেকট্রন ফ্লো হয় আর কি সার্কিটের মধ্য দিয়ে। এটার সাথে পিআইএন এর সাথে পিএন এর পার্থক্য কি? অনেক আগের দিন একটা পার্থক্য বলছিলাম, আজকে একটা পার্থক্য বলছি, কে বলতে পারবে এটা? মাসুদ বলবেন না? ম্যাম ওই পিএন জাংশনে তো শুধু পি আর এন থাকে, হুম, আর পিআইএন এ একটা আলাদা ইন্ট্রিনসিক লেয়ার মাঝখানে থাকে, এই জন্য। একটা পার্থক্য। আর ম্যাম পিএনএ সাধারণত ফোটন কম পড়ে আর এখানে ইন্টেন্সিটি লেয়ারের জন্য বেশি পড়ে ম্যাম এখানে। রাইট, আর হচ্ছে আমাদের যখন রিভার্স বায়াসে কাজ করে দুইটাই, জিওনটা ম্যাম দুইটাই রিভার্স বায়াসে কাজ করে ম্যাম, এখানে কিন্তু একটা না দুটো করে। পিআইএনটা আমাদের কি পিআইএন হয়, ম্যাডাম হাই রিভার্স হয়, হাই রিভার্সে কাজ করতে পারে। হাই রিভার্সে কাজ করতে পারে। রাইট, কারণ হচ্ছে পিআইএনটা এখানে লাগবেই তো হাই ডিপ্লেশন রিভার্স। রিজিয়নটা অনেক বড়। রাইট, আমাদের ডিপ্লেশন রিজনটা বড়, এ থেকে আমি বুঝতে পারছি যেটা অনেক হাই রিভার্স বায়াসে কাজ করে, ঠিক আছে? আর হাই রিভার্স বায়াসে কাজ করার জন্য কোনো সমস্যা হয় না, কারণ যত বেশি ফোটন পড়ে টেম্পারেচার রাইজ হয়, এর ফলে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? ওকে, এখন তাহলে বুঝছেন যেটুকু সেটুকু, তারপরে আমি এখন বলে দিচ্ছি। বলছে ওয়ার্কিং অফ পিআইএন, আর পিআইএন ডায়োড ইজ ফর ডায়োড ইজ মেড অফ পি আর এন, কি বলে, পি রিজন এন্ড এন রিজন সেপারেটেড বাই আ হাইলি রেজিস্টিভ ইন্টেন্সিক লেয়ার। হাইলি রেজিস্টিভ বলছে কেন, কারণ হচ্ছে আমাদের এই ইন্টেন্সিক লেয়ারের ক্ষেত্রে কোনো ডোপিং করা হয় না, তাই, ঠিক আছে? The intrinsic layer is placed between the P region and N region to increase the width of the depletion region. দেখছেন, দুইটা কারণ পাইলেন, একটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারটাকে, চার্জ ক্যারিয়ারের মাধ্যমে কারেন্ট উৎপন্ন করে বেশি একটা, এই কারণে ইন্টেন্সিক লেয়ার ইউজ হয়। আর সেকেন্ড কারণটা হচ্ছে ডিপ্লেশন রিজনের উইথ বাড়ানোর জন্য। প্রত্যেকটা কিন্তু আমি
পরীক্ষায় দিতে পারি। আরেকবার দেখাই দিচ্ছি কোথায় থেকে এটা পড়ছি। এখানে দেখেন কোথায় জানি ছিল, ওপরে ছিল মনে হয়। এই যে এখানে দেখেন, এই যে পিআইএন ডায়োডটা হচ্ছে মানে আইটা কেন ইউজ হয়, আইটা হচ্ছে ইউজ হয় মাইনরিটি ক্যারিয়ার কারেন্টটাকে বাড়ানোর জন্য। একটা পয়েন্ট পাইছি আমরা। সেকেন্ড পয়েন্ট কি পাইলাম, যাতে ডিপ্লেশন রিজনের উইথ বাড়ানো যায় সেজন্য ইউজ করছি। ওকে, আর একভাবে বলতে পারেন যাতে কারেন্ট বেশি পড়ে সেজন্য জায়গা বাড়ানোর জন্য। ঠিক আছে, এই 3 ভাবে বলছে, কিন্তু 3 ভাবে একই কথা বলা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তারপর এখানে বলছে the p type and n type semiconductors are heavily doped. heavily doped মানে হচ্ছে ওদের মধ্যে অনেকগুলো মানে ডোপিং করা হয়েছে, অনেক কিছু ইম্পিউরিটি দেওয়া হয়েছে। এর ফলে কি হয়েছে, এর মধ্য দিয়ে আমাদের মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, therefore p region and n region of the PIN photodiode has larger number of charge carriers to carry electric current. However, these charge carriers will not carry electric current under reverse bias condition. মানে এগুলা চার্জ ক্যারিয়ার আছে মেজরিটি যেটা, কিন্তু মেজরিটি গুলা কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনে কাজ করে না। রিভার্স বায়াস কন্ডিশনে কাজ করানোর জন্য আমাদের ফোটন দিতে হয়, মানে লাইট দিতে হয়, তাহলে টেম্পারেচার বাড়ে, তখন ওগুলো কাজ করে। ঠিক আছে, on the other hand, intrinsic semiconductor is an undoped semiconductor material. Therefore, the intrinsic region does not have charge carriers to conduct electric current. এদের মধ্যে কোনো আমাদের ফ্রি চার্জ ক্যারিয়ার থাকে না, যেটার জন্য আমাদের ইলেকট্রিক কারেন্ট ফ্লো হতে পারে। ঠিক আছে, এই তারপরে আমাদের বলছে এবার আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন the majority charge carriers in the n region and p region moves away from the junction. যখন আমাদের রিভার্স বায়াস কন্ডিশন হবে, তখন দেখাচ্ছিলাম আমি কি দেখাইলাম, রিভার্স বায়াসে এই যে পি টাইপের যে মেজরিটি ক্যারিয়ার হোল সেটা হচ্ছে বাইরে বের হয়ে আসতেছিল কার মানে কার আকর্ষণে, বায়াসিং এর আকর্ষণে। ঠিক আছে, নেগেটিভ দিকে। আর এন টাইপের হচ্ছে হোলটা এই হচ্ছে সোর্সের পজিটিভের দিকে। ঠিক আছে, এটাই বলছে এখানে। তো বলছে অ্যাজ আ রেজাল্ট দ্য উইডথ অফ দ্য ডিপ্লেশন রিজন বিকামস ভেরি ওয়াইড। মানে যেহেতু এটা হচ্ছে নিজেদের মধ্যে আকর্ষণ না হয়ে বায়াসিং এর দিকে আর চলে আসছিল, এর ফলে কি হচ্ছিল, আমাদের যে ডিপ্লেশন রিজনটা আস্তে আস্তে বাড়ছিল। মানে যত বেশি রিভার্স বায়াস দিব তত বেশি ডিপ্লেশন রিজনটা বাড়ছিল। Therefore, majority carriers will not carry electric current under reverse bias condition. এটা আমরা জানি যে রিভার্স বায়াস কন্ডিশনে মাইনরিটি ক্যারিয়ার জন্য চার্জ আমাদের কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, তারপর এখন বলছে when light or photon energy is applied to the PIN diode, অনেকগুলা পার্ট, most part of the energy is observed by the intrinsic or depletion region because of the wide depletion width. মানে যখন আমাদের ফোটনটা পড়বে ওয়াইড ডিপ্লেশন উইথের জন্য, মানে ডিপ্লেশন রিজনের, আমাদের অনেকগুলো লাইট অ্যাবজর্ব হবে। অ্যাজ আ রেজাল্ট a large number of electron pair hole pairs are generated. যেহেতু টেম্পারেচার ক্রিয়েট হবে, টেম্পারেচারের জন্য আমাদের ইলেকট্রন হোল পেয়ার গুলো অনেকগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে, এর ফলে কারেন্ট ক্রিয়েট হবে। Free electrons generated in the intrinsic region move towards n side, whereas holes generated in the intrinsic region move towards the p side. মানে যখন হচ্ছে টেম্পারেচারের জন্য ভাঙে যাবে, ঠিক আছে, তখন কি হবে, আমরা এই দুইটা তো পেয়ার তৈরি হবে, তাই না? তখন কি করবে, আমাদের যেটা হচ্ছে ইন্ট্রিনসিক রিজনের যেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ছিল সেটা চলে যাবে কোথায়, এন সাইডের দিকে, আর হোলগুলো যেটা থাকবে সেটা চলে যাবে হচ্ছে পি সাইডের দিকে। The free electrons and holes moved from one region to another region carry electron current. যে ইলেকট্রন বলতে পারেন যে ইলেকট্রনের জন্য আমাদের যে ফ্লোটা হচ্ছে এর ফলে তো আমাদের কারেন্ট উৎপন্ন হয়, যদিও ইলেকট্রনের যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে, কিন্তু ইলেকট্রনের জন্যই আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, কারণ তারা ফ্রিলি চলাচল করতে পারছে যখন ভাঙে যাচ্ছে হাই টেম্পারেচারের জন্য, তখন রিজনটা যখন ভাঙে যাচ্ছে। Was when free electrons and holes reach in region and p region, they are attracted towards the positive and negative terminals of the battery. যখন হচ্ছে আমাদের ইলেকট্রনটা এন রিজনে যাবে আর হোলটা হচ্ছে কোথায় যাবে, পি রিজনে যাবে, তখন কি হবে, এরা তখন আমাদের ব্যাটারির হচ্ছে কি আমাদের অপোজিট দিয়ে, মানে এন রিজনের জন্য ইলেকট্রনটা আমাদের ব্যাটারির পজিটিভের সাথে আকৃষ্ট হবে, আর পি রিজনের হোলটা ব্যাটারি নেগেটিভের সাথে আকৃষ্ট হবে। ঠিক আছে, এটুকুই, এটা আপনারা মানে নিজের ভাষায় লিখলেও হবে, কোনো সমস্যা নেই, যেভাবে আমি বললাম। আর লাস্টের একটা প্যারা আছে, এটা একটু পড়ে শোনাই। এখানে দেখেন, the population of minority carriers in PIN photodiode is very large compared to the PN junction photodiode. আচ্ছা, এখানে পপুলেশন অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার কেন বেশি, কারণ আমাদের ডিপ্লেশন রিজন বেশি। ঠিক আছে, ডিপ্লেশন রিজন বেশি কেন, রিভার্স বায়াসের জন্য। আর পিএন এর ক্ষেত্রে কিন্তু আমাদের অল্প রিভার্স বায়াসই কাজ হয়ে যায়। ঠিক আছে, এখন বলছে therefore PIN photodiode carry large minority charge carrier than
পিএন জাংশন ডায়োড, ফরওয়ার্ড ডায়োড আর কি। এটা আমরা জানি হাই রিভার্স বায়াস, সো হাই মাইনরিটি কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তারপরে এখন বলছে, আমি যেটা একটু আগেই বললাম যে মাসুদ জিজ্ঞাসা করছিল ম্যাডাম রিভার্স বায়াসে না ফরওয়ার্ড বায়াসে পিআইএনটা ক্যাপাসিট্যান্স হিসেবে কাজ করবে, আমি বলছিলাম রিভার্স বায়াস, ঠিক আছে। এখন দেখেন ফরওয়ার্ড বায়াসে কি হিসেবে কাজ করবে, রেজিস্টর হিসেবে কাজ করবে। কেন? ফরওয়ার্ড বায়াস যখন আমরা দিব তখন ডিপ্লেশন রিজন কিন্তু খুব বেশি হবে না, ঠিক আছে, অল্প হবে। আমরা জানি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন রিজন কম হবে, এর ফলে আমাদের লাইট অল্প জায়গায় পড়বে, এর ফলে কি হবে, আমার এটা হচ্ছে বেশি কারেন্ট ফ্লো করতে পারবে না। বেশি কারেন্ট ফ্লো করতে না পারলে কি হবে, সেটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, অল্প কারেন্ট ফ্লো করতে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য অল্প কারেন্ট কার রেসপেক্টে, রিভার্স বায়াসের রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে উই নো দ্যাট ক্যাপাসিট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য ইলেকট্রোডস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোডস, মানে উইডথের কথা বলছে, ঠিক আছে। মানে পি আর এন দুইটা তো একটা অ্যানোড একটা ক্যাথোড, দুইটা তো ইলেকট্রোড, দুইটার ডিস্টেন্সের উপর ভিত্তি করছে। এই যে আমি যেটা বলছিলাম এখান থেকে এই পর্যন্ত উইডটা কি হয় আমি মেজার করি, পি টাইপটা একটা ইলেকট্রোড আর এন টাইপটা একটা ইলেকট্রোড, মাঝখানে ডিস্টেন্সটা হিসেবে এটা মেজার করে, ঠিক আছে, তাই বলতেছে, ঠিক আছে। তো এটার উপরে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা যেহেতু বাড়তেছে তাহলে আমাদের ক্যাপাসিট্যান্সটা কমবে। ইন পি অ্যান্ড ফরওয়ার্ড ডায়োড দ্য পি অ্যান্ড এন রিজন অ্যাক্টস অ্যাজ ইলেকট্রোড, যেটা আমি বললাম পি আর এনটা ইলেকট্রোড হিসেবে কাজ করে এবং হচ্ছে ইন্ট্রিনসিক লেয়ারটা আমাদের ডাইইলেকট্রিক হিসেবে কাজ করে, ঠিক আছে। তো পি আয়ন পাউডারের ক্ষেত্রে আমি কি বলছি, সি ইজ ইকাল টু এপসাইলন নট এপসাইলন আর এ বাই ডি। এই ডিটাই হচ্ছে কি আমি বললাম উইথ, কার উইথ বা ডিস্টেন্স, দুইটা ইলেকট্রোডের মধ্যে ডিস্টেন্স, যেটা আমাদের পি আয়নের ক্ষেত্রে ইন্টেন্সিক লেয়ার ইউজ করার ফলে অনেক বেশি হয়, ঠিক আছে। এই জন্য ক্যাপাসিটেন্সটা কম হয় যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, ডি বেশি হচ্ছে তাই সি কম হচ্ছে। এখানে বলছে the separation between P region and N region in PIN forward diode is very large because of the wide depletion width. Depletion width এর জন্য আমাদের কি সেপারেশনটা অনেক বেশি, এই জন্য কি হয় therefore PIN forward diode has low, আমি বললাম ক্যাপাসিটেন্স কম হয়, এটা এখানে বলছে পিএন ফটো জাংশনের চাইতে এটার ক্যাপাসিটেন্সটা অনেক বেশি কম হয়, ঠিক আছে। তারপরে বলছে in PIN forward diode most of the electric current is carried by the charge carriers, ঠিক আছে, generated in the depletion region. The charge carriers generated in P region or N region carry only a few small electric current, মানে আমাদের P region বা N region এ তো আমাদের সবগুলা আমাদের ইন্টেন্সিক লেয়ারের দিকে চলে যাচ্ছিল, ওই যায়েই তো আমাদের ডিপ্লেশন রিজন ক্রিয়েট হচ্ছে, ফলে এখানে কোনো ফ্রি ইলেকট্রন বেশি থাকবে না কারণ ওটা বায়াসিং এর সোর্সের সাথে অ্যাট্রাক্টেড হচ্ছিল। তো এখানকার মেন চার্জ বা ফ্লো হবে কার জন্য, ইন্টেন্সিক লেয়ারে যেটুকু আসে জমা হবে স্টোর হবে, সেটাকে আমি ভাঙবো কার মাধ্যমে, টেম্পারেচারের মাধ্যমে, ইনডাইরেক্টলি বলা যায় লাইটের মাধ্যমে, ঠিক আছে। এই তারপরে বলছে therefore increasing the width of depletion region increases the minority carrier electric current, ঠিক আছে। মানে উইডথ বাড়াচ্ছি এর ফলে কারেন্ট বাড়তেছে, ফলে মাইনরিটি ক্যারিয়ার কারেন্টটা ইলেকট্রিক কারেন্ট আর কি বাড়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই এটা বুঝছেন নাকি বলেন তো? সবাই এটা বুঝছেন? মোটামুটি ম্যাডাম। একটু বলেন আমাকে, এটা কিন্তু খুব ইজিলি আমার মনে হয় যে সবার বোঝা উচিত, খুব বেশি কঠিন না, অপটিক্যাল ফাইবারের চাইতে তো এটাই সহজ আমার মনে হয়। কে কে বুঝেন না একটু বলেন, আমি তাহলে আরেকটু রিভিউ করব তাদেরকে বোঝানোর জন্য। তাড়াতাড়ি বলতে হবে, বেশি টাইম নাই। একটু বলেন, না বললে কিন্তু মনে করে নিব আপনারা বুঝছেন আর তখন কিছু বলবো না। শিবলি হাত তুলছে, শিবলি কথা বলেন, হাত তুলেন কি জন্য? শিবলির মাইক্রোফোনে আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা মিনিট দাঁড়ান তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব, আর কারো যদি সমস্যা না থাকে? হ্যালো জি ম্যাম। ম্যাম নেক্সট টপিকে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন বলার আগে আমি হচ্ছে অ্যাডভান্টেজ বলবো, আপনারা কি লিখে নেবেন নাকি আমি অন্য জায়গায় লিখে দিব এর অ্যাডভান্টেজ গুলো? ম্যাম স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা তাহলে আমি একটু লিখে দিই, ঠিক আছে। এক মিনিট।
একটা কাজ করি, সরি, আমি আগে হচ্ছে অ্যাপ্লিকেশনটা পড়াই দিয়ে তারপর অ্যাডভান্টেজে যাই, তাহলে একবারে এই স্লাইডটা শেষ হয়ে যাবে, আর অন করতে হবে না। এটার অ্যাপ্লিকেশনটাকে পড়াই দিই। এটা হচ্ছে সবচেয়ে মেনলি ইউজ হয় হচ্ছে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি সুইচে, ঠিক আছে। তারও আগে সিগন্যাল আইসোলেটর। এখন আইসোলেটরটা কি, আপনারা আইসোলেটর পড়ছেন, যে হচ্ছে কি করে, আমাদের যদি একটা আইসোলেটর ইউজ করবেন, দেখবেন হচ্ছে প্রথমে যে আমি যে দিকে ধরেন যে একটা আনপোলারাইজ লাইট দিব, ওর ভিতরে ঢুকবে আইসোলেটরের ভিতরে, সেটা পোলারাইজ লাইটে কনভার্ট হবে, মানে যে কোনো একটা নির্দিষ্ট দিকে প্রকাশ করবে। ওর ফলে যে নির্দিষ্ট দিকে যাবে ওই নির্দিষ্ট দিক ছাড়া কিন্তু অন্য কোনো দিকের লাইট বা অন্য কোনো মানে আনপোলারাইজ লাইটটা যখন পোলারাইজ হয়ে যাবে তখন কিন্তু অন্য কোনো দিকের বা ধরেন একটা ভার্টিক্যাল ডিরেকশনের আমি লাইট পাঠাচ্ছি আইসোলেটরের মতো দিয়ে, শুধু হরিজন্টাল লাইট যেতে পারে, তো ভার্টিক্যাল ডিরেকশনের লাইটটা কিন্তু পাস করতে পারবে না। এই জন্য এটাকে আইসোলেটর বলা হয়, মানে একটাকে আইসোলেট করে দেয় অন্যগুলো থেকে, মানে আলাদা ফিল্টার করে দেয়। টাইপ। ফিল্টার টাইপ বলা যেতে পারে, বাট ফিল্টারটা হচ্ছে আমাদের নয়েজ মানে ইয়ে করে বা ফ্রিকোয়েন্সি করে, বাট আইসোলেটরটা হচ্ছে দিক করে, ঠিক আছে, পোলারাইজ আনপোলারাইজ বা বিভিন্ন স্পেসিফিক দিক, ঠিক আছে। তাহলে এই ম্যাডাম হ্যাঁ কিছু চশমায় দেখা যায় লেখা থাকে যেটা ইয়া কি জানি পোলারাইজড লেন্স, হুম হ্যাঁ, তা ওগুলো কি আমাদেরই এরকম তো সেম কথা? আমাদেরই তো চশমায়, আমারই চশমায় হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল লেন্স আছে ইউজ করা, বুঝছেন। হ্যাঁ। মানে কি করে যে একটা নির্দিষ্ট দিকে আমাদের সমস্যা থাকে চোখের, অনেকেরই অনেক রকম সমস্যা, ধরেন কারো মানে একটা স্পেসিফিক ভার্টিক্যালি সমস্যা, কারো হরিজন্টালি সমস্যা হয়, কিন্তু এটা তখন কিন্তু আমাদের এরকম মানে আইসোলেটর লাগায়, ঠিক আছে। তখন সেটাকে কি জানি বলে, সিলিন্ড্রিক্যাল নাকি কি জানি, মানে অনেক নাম বলে না, ওই যে আমাদের চশমা যেটা প্লেন না, জি এটা ম্যাম। প্লেন না, বুঝছেন তো, সেটা একটু উঁচু নিচু হয় আর কি, আমাদের অনেকেরই চোখে সমস্যা, কিন্তু এটা আমারই আছে বাম চোখে মনে হয়, বলে ওটাকে যে কত তখন ডিগ্রি অ্যাঙ্গেলের লেন্সটা হ্যাঁ লাগাতে কত হবে। ডিগ্রি অ্যাঙ্গেলে, বাইফোকাল রাইট, বলে। বাইফোকাল না, কত ডিগ্রিতে বলে, আমারটা তো ডিগ্রি ম্যাম আছে। অ্যাঙ্গেল তো দেওয়াই থাকে, ম্যাম অ্যাঙ্গেল তো দেওয়াই থাকে, এত ডিগ্রি এত অ্যাঙ্গেল, এক একজন এক এত এক রকম ডিগ্রি, হয়। হ্যাঁ এক একজনের, না এক একজনের তো এক এক রকম হয়, সে ঠিক আছে পাওয়ার, বাট সবার চোখে পাওয়ার না ম্যাম মানে না ডিগ্রি ম্যাম লাগে পাওয়ার না। দেখা, ম্যাম অনেক সময় হয় কি ম্যাম, আমার নিজেরটাই বলি ম্যাম, হুম আগে আমার চোখে ম্যাম হচ্ছে 0.75 ছিল মাইনাস, হুম হুম ওটা ছিল 75 ডিগ্রি অ্যাঙ্গেল, হুম এখন বর্তমানে আর 0.75 আছে, কিন্তু হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাক্সিস আর কি। অ্যাক্সিস, রাইট, আপনার হচ্ছে পাওয়ার 0.7 মাইনাস 0.75, কিন্তু আপনার অ্যাক্সিসটা হচ্ছে 180 ডিগ্রি, বুঝছেন, আপনার ওইটাতে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এটা বললাম রেডিও ফ্রিকোয়েন্সি সুইচে মেনলি ইউজ হয়। রেডিও ফ্রিকোয়েন্সি সুইচে কেন ইউজ হয়, কারণ আমাদের হচ্ছে কি লাগে, আমাদের লাগে ফাস্টার রেসপন্স। তো রেডিও ফ্রিকোয়েন্সি সুইচে আমাদের ফাস্টার রেসপন্স লাগে বলে পিএন ডায়োডটা এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তারপরে এটা কি হিসেবে ইউজ হয়, ফটো ডিটেক্টর হিসেবে ইউজ হয়, যেটা লাইটকে কারেন্টে কনভার্ট করে, এটা তো বোঝার কিছু নাই। আর এটা কি করে, দিস ডায়োড ইজ অ্যান আইডিয়াল এলিমেন্ট টু গিভ ইলেকট্রনিক সুইচিং ইন অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স, মানে সুইচিং এর জন্য, মানে অন অফ এর জন্য, ঠিক আছে। অন অফ এর জন্য কেন, দেখেন ফার্স্ট রেসপন্স, আমি রেসপন্স দিব তাহলে অন হবে, রেসপন্স দিব না তাহলে অফ হবে, ঠিক আছে। এটার জন্য মানে আমি ওই যে পড়ছিলাম না, বলছিলাম ফার্স্ট রেসপন্স মানে ইনপুট দিলে অন হবে, ইনপুট না দিলে অফ হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এটা মেডিকেল ট্রিটমেন্টে এমআরআই, ঠিক আছে, এমআরআই মানে হচ্ছে কি যেন বলে এটাকে, ম্যাগনেটিক রেজোনেন্স ইন্টারফারেন্স নাকি এরকম বলে, ঠিক আছে। তো এটার জন্য ইউজ হয় ইমেজিন। ইমেজিং, হ্যাঁ ম্যাগনেটিক ইমেজিং। রেজোনেন্স ইমেজিং, রাইট। আর একটা হচ্ছে হাই ভোল্টেজ রেকটিফায়ার ইউজ হয় এটা, ঠিক আছে। আর তেমন কোনো অ্যাপ্লিকেশন এটা নাই, মোটামুটি ভালোই অ্যাপ্লিকেশন আছে এটা, এই কয়টাতেই ধরেন অনেকগুলোতে জায়গায় লাগে। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। একটু দাঁড়ান, আমি এখানে একটু লিখে দিব, ঠিক আছে। ওকে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ছোট ছোট 4টা পয়েন্ট আছে। অ্যাডভান্টেজ আগে বলছি, প্রথমটা হচ্ছে আমাদের সবচেয়ে এখানে কম লাগে কি, ম্যাম এটা রেকটিফায়ারের অ্যাডভান্টেজ। এটা হচ্ছে রেকটিফায়ারের কেন হবে, পিআইএন এর। পিআইএন। আচ্ছা এক মিনিট, ভেরি ফাস্ট রেসপন্স, তারপর
হাই এফিসিয়েন্সি কেন? ইনপুটের রেসপেক্টে আউটপুটটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, ফলে আউটপুট বা ইনপুটটা কি হয়, এফিসিয়েন্সিটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে? এই জন্য লার্জ, 3 নম্বরটা হচ্ছে লার্জ ব্যান্ডউইথ পাওয়া যায়। আমি কি ব্যান্ডউইথটা ফুল ফর্মে লিখবো না কিভাবে বুঝতে পারছেন? বিডব্লিউ বুঝতে পারবে না অনেকেই। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তারপরে লাস্টেরটা হচ্ছে নয়েজ পারফরমেন্সটা, এটা খুব ভালো, মানে নয়েজ থাকলে এটা কোনো ঝামেলা হয় না, ঠিক আছে? এটার জন্য সবচাইতে এটার হচ্ছে অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ তেমন নাই, শুধু একটা আছে। এটা কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করে না, কারেন্ট উৎপন্ন করে অনেক, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এতটা বেশি অ্যাম্পলিফাই করে না, মানে অনেক বেশি কারেন্ট উৎপন্ন হয় কার রেসপেক্টে, অনেক বেশি লাইটের রেসপেক্টে। অল্প লাইট দিব বেশি কারেন্ট উৎপন্ন হবে এমন না, কিন্তু যত বেশি লাইট তত বেশি, মানে সমানুপাতিক হারে, ঠিক আছে? এই জন্য এই কয়টা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটা একটু লিখে মানে ছবি তুলে নেন পারলে, অথবা রেকর্ডিং এর মধ্যে থাকবেই। হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাইলে না ম্যাম। আচ্ছা আর করছি, ঠিক আছে। আমি কিছু বেশি কিছু বলিনি। এটার হুম, মানে এই যে ব্লকটা, এই ব্লকের কোশ্চেনটা কি ম্যাম? ফাইন্ড দ্য আউটপুট, এটা হচ্ছে আউটপুট বের করতে বলছে, যেখানে যে আউটপুটটা সেটা বের করতে বলছে। তো আমি যেটা বললাম, এই মেসেজ সিগন্যাল আর এই ক্যারিয়ার সিগন্যালটাই গুণ করবেন মাল্টিপ্লায়ারের মাধ্যমে, আউটপুট পাবেন। সেই আউটপুটটাকে লো পাস ফিল্টারের মধ্যে পাস করাবেন। লো পাস ফিল্টারের মধ্যে পাস করলে কি হবে, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি গুলো যাবে, হাই ফ্রিকোয়েন্সি গুলো ব্লক হয়ে যাবে। লো পাস ফিল্টারের আউটপুটটা লো ফ্রিকোয়েন্সি শুধু পাবো। তো লো ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা ভ্যালু, যেটা শুধু কনস্ট্যান্ট ভ্যালু মানে ডিসি ভ্যালু, সেটা এই ডিসি ব্লকটা আবার ব্লক করে দিবে, শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যালু যাইতে পারবে না এর মধ্যে দিয়ে, ভ্যারিয়েবল ভ্যালু যাইতে হবে। তাহলে ভ্যারিয়েবল ভ্যালুটা তখন বের হয়ে আসবে, ওটাই হচ্ছে আউটপুট, ঠিক আছে? এখন কোশ্চেনটা যদি বুঝে থাকে তাহলে এখন আমি এটা বুঝাচ্ছি ম্যাথটা, ওকে? এখন দেখেন a যোগ m অফ টি cos ওমেগা সি টি গুণন হচ্ছে cos ওমেগা সি টি, এটার সাথে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে দেখেন আমি হচ্ছে এখানে পাবো, এখানে কিন্তু ওমেগা সির ওপর স্কোয়ার আসছে, কিন্তু ওমেগা সির ওপর স্কোয়ার হবে না, ওমেগা স্কোয়ার সরি cos স্কোয়ার ওমেগা সি টি হবে। তাহলে এটা কি হবে, a যোগ m অফ টি তারপরে cos স্কোয়ার ওমেগা সি টি। কিন্তু এখানে দেখেন আমরা কি করবো, একটা সূত্রে ফেলা দিতে পারি। আমরা জানি 2 cos স্কোয়ার ওমেগা সি টি, এটা একটা ইকুয়েশন জানি আমরা, তাই না? 2 সামনে আনার জন্য একে হাফ দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তারপরে হাফ দিয়ে গুণ করার পরে দেখেন সব ঠিক থাকলো, হাফ ঠিক থাকলো। আমরা জানি 2 cos স্কোয়ার a মানে কত, 1 যোগ cos টুয়াইস এ। তাহলে দেখেন 1 যোগ cos তারপরে 2 দিলাম আগে, তাহলে ওমেগা সি টি এটুকু পাইলাম, ঠিক আছে? তারপরে এটুকুর সাথে এটুকু গুণ করে দিব, এই 1 দিয়ে আগে এটুকু গুণ করি, তাহলে কত হবে, a যোগ m অফ টি বাই 2। তারপরে গুণ করে দিব কার সাথে, cos অফ ওমেগা সি টির সাথে। এটা দিয়ে গুণ করলে a যোগ m অফ টি cos অফ ওমেগা সি টি 2 ওমেগা সি টি বাই 2 হবে, ঠিক আছে? এটা এইভাবে লিখলাম। লেখার পরে এটা পাইলাম হচ্ছে এখানকার আউটপুট, এটা এবার লো পাস ফিল্টারের মধ্যে পাস করাবো। এখন দেখেন ওমেগা সিটা হচ্ছে কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এর সাথে যেটুকু টার্ম আছে সম্পূর্ণ ফিল্টার আউট হয়ে যাবে লো পাস ফিল্টারের মধ্যে। এই যে এই অংশটুকু হচ্ছে ফিল্টার আউট হয়ে গেল। তারপরে বাকি থাকলো কোনটুকু, a বাই 2 যোগ m অফ টি বাই 2, ঠিক আছে? তো a বাই 2টা দেখেন আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তো a বাই 2টা আমাদের ডিসি ব্লকে আউট হয়ে যাবে। আর m অফ টিটা কিন্তু আমাদের মেসেজ সিগন্যালটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কনস্ট্যান্ট না। m অফ টি যেহেতু দেওয়া আছে কনস্ট্যান্ট না, t এর রেসপেক্টে চেঞ্জেবল, তাহলে m অফ টি বাই 2টা হচ্ছে আমাদের আউটপুট। এই বলেন বুঝছেন কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। সবাই বলেন তো বুঝতে পারছেন কিনা বাকিরা? জি ম্যাম, বুঝতে পারছি।
কেমন লাগলো বলেন তো এটা? এটা তো সহজ ছিল ম্যাম। এরকমই আসে জানেন, এরকম তো মানে আপনারা দেখে ভয় লাগেনি প্রথমে কোশ্চেনটা? কোশ্চেনে যেভাবে লিখছে এটা তো আসলে সমস্যা, বোঝা যায় না যে কোশ্চেনে আসলে মানে একটু প্যাচায় লেখে, বুঝছেন, ওই জন্য হচ্ছে তো ইয়ে লাগে। গুণ করে তারপরে আমরা এইভাবে করতে হবে, এটাই হলো ট্রিক্স ম্যাম। এই ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ব্যাচে যাচ্ছি। এক মিনিট। আচ্ছা দেখতে পাচ্ছেন, দেখা যায় এটা বড় করব। এখন একটু যাচ্ছে না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পাপু যে ঢাকাপ্লাজা.com দেখছেন? আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন দেখেন কয়েকটি ইকুয়েশন দেখানোর জন্য এখানে আসছি। এই ইকুয়েশন গুলো সারা জীবন মনে রাখতে হবে। এই ইকুয়েশন গুলো থেকেই প্রশ্ন আসে। যদি অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে কোনো ম্যাথ আসে তাইলে কিন্তু অবশ্যই এখান থেকে আসবে, ঠিক আছে? এই তাহলে এখন দেখেন এখানে বলছে পিসিটা হচ্ছে কি, আমাদের হচ্ছে ক্যারিয়ার পাওয়ার, পিএসটা কি টোটাল পাওয়ার অফ সাইড ব্যান্ডস, ঠিক আছে, পিটিটা কি টোটাল পাওয়ার অফ এএম ওয়েভ, ঠিক আছে। তাহলে এখন পিটি সমান সমান কি লেখা যেতে পারে? পিটি সমান সমান পিসি যোগ পিএস। পিসিটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার, পিএসটা হচ্ছে টোটাল পাওয়ার অফ সাইড ব্যান্ডস, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশন কিভাবে পাবো? এখন দেখেন যে পিএস বাই পিটি, ঠিক আছে, ইজিক্যাল টু কি লেখা যাবে? এক মিনিট। তো পিএস বাই পিটি সমান সমান এম স্কোয়ার বাই 2 যোগ এম স্কোয়ার, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা মনে রাখতে হবে। পিএস বাই পিটি সমান সমান এম স্কোয়ার বাই 2 যোগ এম স্কোয়ার, ওকে। আর তারপরে পিএস বাই পিসি মানে হচ্ছে সাইড ব্যান্ডের সাপেক্ষে পিসি যদি করি আমরা তাহলে কি হবে? তাহলে সমান সমান হাফ এম স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা ইকুয়েশন, মানে তিনটা ইকুয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখতে হবে। এটা অনেক হচ্ছে কি বলবো ডেরিভেশন করে পাওয়া গেছে। তারপর এটা হচ্ছে দেখেন নিচে যে ইসি ইজ ইকাল টু ভি ম্যাক্স যোগ ভি মিন বাই 2, ঠিক আছে, আর ইএস ইজ ইকাল টু ভি ম্যাক্স মাইনাস ভি মিন বাই 2, ওকে। তারপর দেখেন এম ইজ ইকাল টু, এই যে ভি ম্যাক্স যোগ ভি মিনটা আমি কেমন করে পাইলাম? এই যে আপনারা পড়ে আসছেন তো জন্য আমি তো আর বর্ণনা করতেছি না। ভি ম্যাক্সটা হচ্ছে যে আপনাদের হচ্ছে অ্যামপ্লিটিউড যেটা ম্যাক্সিমাম, ঠিক আছে, সেটা হচ্ছে ভি ম্যাক্স। আর দেখেন যেটা স্মল সবচেয়ে ছোট 0 থেকে, এটা হচ্ছে ভি মিন, ঠিক আছে। তো ইসি বলতে বোঝাচ্ছে যে আমাদের ক্যারিয়ারের সাপেক্ষে ভোল্টেজ, এটা কত হবে? ভি ম্যাক্স যোগ ভি মিন বাই 2। আর যেটা হচ্ছে সাইড ব্যান্ডের সাপেক্ষে যে ইএস দেখতে পাচ্ছেন ইএস, সেটা কত হবে? ভি ম্যাক্স মাইনাস ভি মিন বাই 2, ঠিক আছে। ইএসটা বলতে এই পুরা 2 থেকে ভি মিনটা বাদ দিলে ইএস হবে বাই 2, ঠিক আছে। আর ইসিটা কি? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে এই। তারপরে এমটা কি? এমটা আমাদের জানি মডুলেশন ইনডেক্স, সেটা হচ্ছে ইএস বাই ইসি করলেই আমরা পাইতে পারি, মানে সাইড ব্যান্ডের ভোল্টেজ বাই সাইড ব্যান্ড সরি ক্যারিয়ারের ভোল্টেজ সমান সমান ভি ম্যাক্স মাইনাস ভি মিন বাই ভি ম্যাক্স যোগ ভি মিন, কারণ 2 2 আউট হয়ে গেল, ঠিক আছে। এই দুটো যদি পারেন তাহলে সব ম্যাথ পারবেন আপনারা, বুঝলেন? তাহলে সামনে হচ্ছে আগামীকাল ক্লাস আছে তাই না আপনাদের একটা? কালকে ক্লাসে পরীক্ষা নিব প্লাস হচ্ছে আর এই যে